আমাদের আজকের গল্প ক্রুসেড সিরিজের ইহুদি কন্যা। লিখেছেন আসাদ বিন হাফিজ। ক্রুসেডের ইতিহাস অনেক দীর্ঘ। 1000 বছর ধরে চলছে এই ক্রুসেড। কাজী সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা বিশ্বকে হতবাক করে দিয়েছিল। কেবল সশস্ত্র সংঘাত নয়, কূটনৈতিক ও সাংস্কৃতিক সে যুদ্ধ ছিল সর্বপ্লাবী। ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চক্রান্তে মেতে উঠেছিল খ্রিস্টানরা। একে একে লোমহর্ষক অসংখ্য সংঘাত ও সংঘর্ষে পরাজিত হয়ে বেছে নিয়েছিল ষড়যন্ত্রের পথ। মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দিয়েছিল গুপ্তচর বাহিনী, ছড়িয়ে দিয়েছিল মদ ও নেশার দ্রব্য। বেহায়াপনা আর চরিত্র হননের স্রোত বইয়ে দিয়েছিল মুসলিম দেশগুলোর শহর গ্রামে। একদিকে সশস্ত্র লড়াই, অন্যদিকে কুটিল সাংস্কৃতিক হামলা। এ দুইয়ের মোকাবেলায় রুখে দাঁড়ালো মুসলিম বীর শ্রেষ্ঠরা। তারা মোকাবেলা করলো এমন সব অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর ঘটনার মানুষের কল্পনাকেও যা হার মানায়। শুরু করছি ক্রুসেড সিরিজের ইহুদি কন্যা পার্ট 6। তুমি এতদিন কোথায় ছিলে? একটু শান্ত হয়ে রাজিয়া খাতুন জিজ্ঞেস করলেন। চাচা ইয়াজউদ্দিন আপনার সঙ্গে দেখা করতে নিষেধ করেছিলেন, তাতে কি কোনো কারণ জিজ্ঞেস করেছিলে? তাকে কি কোনো কারণ জিজ্ঞেস করেছিলে কেন তিনি দেখা করতে বারণ করেছেন? এসব প্রশ্নের তিনি কোনো জবাব দেন না, শুধু বাজে পেঁচাল আর রহস্য ভরা কথা বলেই তিনি বক্তব্য পেশ করেন। শামসুন্নেসা উত্তর দিল, তাহলে এখন এলে কিভাবে? এইমাত্র তিনি আমার কামরায় গিয়ে বললেন, শামসুন, একবার তুমি তোমার মায়ের সাথে দেখা করতে পারো। আর কি বললেন? বললেন তিনি খুবই ব্যস্ত থাকবেন, আমি যেন মাকে বেশি করে সময় দিই। তিনি এ কথা বলেননি, তোমার মায়ের উপর দৃষ্টি রেখো আর আমাকে জানিও তার সাথে কে কে কথা বলে আর কি বিষয়ে আলাপ করে। হ্যাঁ, শামসুন্নেসা সরলভাবে বলল। তিনি এমন কিছু কথাও বলেছেন যার অর্থ আমি বুঝতে পারিনি। আমি বলেছি ঠিক আছে, আমি খেয়াল রাখব। তিনি বললেন, তাহলে এখন তোমার মায়ের কাছে চলে যাও, পরে আমি তোমার কাছ থেকে সব জেনে নেব। আমার সম্পর্কে আর কি বললেন? বললেন, তোমার মা বড় জিদ্দি মহিলা এবং ঝগড়াটে। তাকে বলে দিও আমি দেশের কাজে এত ব্যস্ত থাকি যে ঘরে ফিরে তার এমন মেজাজ দেখলে আমি অধীর হয়ে পড়ি, কষ্ট পাই। শোনো বেটি, রাজিয়া খাতুন বললেন, এখন তোমার এই ছেলে মানুষই সরলতা বাদ দাও। তুমি এখন যুবতী হয়ে গেছো। আমি এটা বলতে চাই না যে এখন তোমার বিয়ে হয়ে যাওয়া উচিত। মুজাহিদদের কন্যার হাতে মেহেদির পরিবর্তে রক্তের ছাপ থাকে। শামসুন্নেসা মায়ের কথার মর্মার্থ কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। মা বললেন, শোনো মেয়ে, উজ্জীবিত প্রাণ কন্যাদের বিয়ের পালকি খুব কমই বইতে দেখা যায়। তাদের লাশই শুধু যুদ্ধের ময়দান থেকে ওঠানো হয়। তোমার দুর্ভাগ্য এই যে তুমি তোমার ভাই ও তার উপদ্রেষ্টাদের সাহচর্যে লালিত পালিত হয়েছ। এরা সবাই বিশ্বাসঘাতক। তোমার ভাইও একজন গাদ্দার ছিল। তুমি তোমার ভাইয়ের সৈন্যদেরকে তার পিতার সৈন্যদের সাথে যুদ্ধ করতে দেখেছ। তোমার পিতার আদর্শের সৈনিক সুলতান আইয়ুবীর সৈন্যদের সাথেও তুমি যুদ্ধ করতে দেখেছ। এই জন্যই তাকে আমি আমার ছেলে পরিচয় দিত ঘৃণা বোধ করতাম। সে খ্রিস্টানদের বন্ধু এবং তাদের ষড়যন্ত্রের সহযোগী ছিল। আর এই খ্রিস্টানরা আমাদের জাতি শত্রু, ধর্মের শত্রু। তোমার বাবা আজীবন তাদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। কিন্তু ভাইয়া যে বলতেন খ্রিস্টানরা বড় ভালো লোক, আমাদের অমায়িক বন্ধু। শামসুন্নেসা বলল, আর ভাইয়া মাজুজান সালাউদ্দিন আইয়ুবীকে বলতেন রক্তপিপাসু খুনি। মা শামসুন্নেসাকে খ্রিস্টানদের পরিকল্পনা ও সংকল্প কি বুঝিয়ে বললেন।
তাদের বন্ধুত্বের মধ্যেও থাকে কঠিন শত্রুতা। রাজিয়া খাতুন কথা বলে যাচ্ছিলেন। ধীরে ধীরে শামসুন্নাসার দৃষ্টি ও জ্ঞানের পর্দা খুলে যাচ্ছিল। মায়ের এক একটি কথায় মেয়ের অন্তরে সৃষ্টি হচ্ছিল ভাবান্তর। মুসলমানের বন্ধু কেউ না। রাজিয়া খাতুন বললেন, যারা আল্লাহর কালাম ও রাসূলের সুন্নতের অনুসারী নয় তারা মুসলমানের ভালো কামনা করতে পারে না। শত্রুদের শত্রুতার সবচেয়ে কঠিন দিক হলো প্রকাশ্যে বন্ধুত্বের ভান করা। খ্রিস্টানরা হলব, মুশিল ও হারানের আমেরিদের সাথে বন্ধুত্ব করে আমাদের জাতির ঐক্যবদ্ধ দেহ কাঠামোকে কেটে টুকরো টুকরো করেছে। তোমার ভাই তাদের হাতের পুতুল ছিল। আল্লাহ ও তার রাসূলের আদেশ হলো তোমার দিনের রজ্জু ঐক্যবদ্ধভাবে শক্ত করে ধারণ করো। ইসলামের এই ঐক্যে ফাটল ধরানো মহাপাপ, কারণ অনৈক্যের এই ফাটল দিয়েই প্রবেশ করে ধ্বংসের বীজ। বাইয়ে বাইয়ে জড়িয়ে পড়ে সংঘর্ষ, তাতে বিনষ্ট হয় মুসলমানদের অঢেল সহায় সম্পদ ও জীবন, বিলীন হয়ে যায় আপন অস্তিত্ব। এই জন্যই কোরআন বারবার ঐক্যের তাগিদ দিয়েছে, বলেছে কাফেরদের বিরুদ্ধে তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য গড়ে তোলো। ওই ঐক্য গড়ে তুলতে হয় নিজের ব্যক্তিগত লাভ ও লোভকে দমন করে। যদি নিয়মিত নামাজ রোজা করার পরও নিজের মনে ব্যক্তিগত লাভ ও লোভের আকাঙ্ক্ষা প্রবল থাকে, মনে করবে তুমি ইসলামের দুশমন। নিজের ব্যক্তিগত লাভ ও লোভের আশঙ্কা জয় করতে না পারলে তোমার হাতেই ঘটতে পারে জাতির সমূহ সর্বনাশ। কিন্তু ভাইয়া তো নিজে লড়াই করে ক্ষমতা দখল করেনি, আমিররাই তাকে গদিতে বসিয়েছিল। এতে তার দোষটা কোথায়? দোষ তার নেতৃত্বের লোভের। যদি তার মনে বিলাসিতা ও নেতৃত্বের লোভ না থাকতো তবে আমিরদের ফাঁদে সে পা দিত না। এক নাবালেক শিশুর এমন কি যোগ্যতা সৃষ্টি হয়েছিল যে সে জাতির নেতৃত্ব গ্রহণের জন্য এগিয়ে যায়? জাতির যারা মঙ্গলাকাঙ্ক্ষী তাদেরকে কখনো নিজের মতো কোরবানি করতে হয়, কখনো নেতৃত্বের লোভ সংবরণ করতে হয়, কখনো ত্যাগ করতে হয় সহায় সম্পদের মায়া। ঐক্যের পথে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন কথাও কাজ থেকে বিরত থাকতে হয় তাকে। কিন্তু তোমার ভাই তা পারেনি। এই নাবালেক শিশুর মধ্যে এমন অদূরদর্শিতা তো থাকতেই পারে। হ্যাঁ, পারে, কিন্তু মনে রাখতে হবে অদূরদর্শিতাও এক ধরনের অপরাধ। কাফেররা এমন অদূরদর্শী মুসলমানই খুঁজে বেড়ায়, তাদের কাঁধে সওয়ার হয়ে কবর করে মুসলমানদের। মা, কি বলছো তুমি? বিস্মিত শামসুন্নাসা বলল, এ তো দেখি সাংঘাতিক ষড়যন্ত্র। হ্যাঁ, এই ষড়যন্ত্রের পথে বেছে নিয়েছে খ্রিস্টানরা। তারা বিলাসিতা ও ভোগের সামগ্রী সরবরাহ করে মুসলমানদের ঐক্যের দেওয়ালে ফাটল ধরিয়ে দিয়েছে। নারী, মদ, সম্পদ ও ক্ষমতার নেশা মানুষের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে দেয়। মানুষ এই রোগে আক্রান্ত হলে আর মানুষ থাকে না, হয়ে যায় শয়তানের চেলা। শয়তানের কথায় জাদু থাকে, সেই জাদুর প্রভাবে গভীর ঘুমে তলিয়ে যায় তার মানবিক সত্তা। শয়তানের এই কাজ এখন করছে খ্রিস্টানরা। তাদের প্রধান উদ্দেশ্য থাকে মানুষের নৈতিকতা ধ্বংস করা। সেই কাজই এখন করছে ওরা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি এই মহলেই এমন সব কার্যকলাপ হতে দেখেছি। শামসুন্নাসা বলল, আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু বুঝতাম না। যখন ভাই আমাকে সুলতান সালাউদ্দিন আইয়ুবের নিকট এজাজ দুর্গ চেয়ে পাঠালেন তখন আমি কিছু না বুঝেই সুলতানের কাছে গিয়েছিলাম। তখন আমাকে কেউ বলেনি আমি কি সর্বনাশ করতে যাচ্ছি। তখন আমার এটাও জানা ছিল না যে এটা এক গৃহযুদ্ধ এবং এই যুদ্ধ খ্রিস্টানরাই মুসলমানদের মধ্যে বাঁধিয়েছে। আমি এসবের কিছুই জানতাম না মা। তুমি এখন যা বললে তাতে আমার চোখ খুলে গেছে। এখন আমি বুঝতে পারছি কেন খ্রিস্টান মেয়েরা ভাইয়ের কাছে আসতো, কেন আসতো খ্রিস্টানের দূত ও বণিকরা, কেন তারা ভাইয়াকে নানা রকম উপহার সামগ্রী দিত। রাজিয়া খাতুনের চোখে অশ্রু এসে গেল। তাহলে মেয়েকে তিনি সত্য কথা বুঝাতে পেরেছেন। দীর্ঘদিন যে পর্দা দিয়ে তার চোখ ঢেকে রাখা হয়েছিল সেই আবরণ তিনি সরিয়ে দিতে পেরেছেন।
তিনি মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, মা, এই মহলেও এখনো শয়তানের শাসন ও কর্তৃত্ব চলছে। ইয়াজউদ্দিন আমাকে রানী বানানোর জন্য বিয়ে করেনি, সে বিয়ে করেছে আমাকে বন্দি করার জন্য। আমি যাতে আর আল্লাহর সৈনিকদের উজ্জীবিত করতে না পারি সেজন্য সে এই রাজমহলের জিন্দানখানায় বন্দি করেছে আমায়। শামসুন্নাসা উদ্বিগ্ন হয়ে ব্যাকুল কণ্ঠে বলল, কি বলছো মা? তাহলে তুমি তাকে বিয়ে করলে কেন? আমি বিয়েতে এই জন্যে রাজি হয়েছিলাম যাতে মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধের অবসান ঘটে। সুলতান আইয়ুবীর ভাই সুলতান তকিউদ্দিন বিয়ের প্রস্তাব দেওয়ার সময় এই কথাই বলেছিলেন। তিনি চাচ্ছিলেন আমি যেন ইয়াজউদ্দিনকে বিয়ে করে হলব ও দামেস্কের দ্বন্দ্বের অবসান ঘটাই। খ্রিস্টানরা যেন ইয়াজউদ্দিনকে কবজা করতে না পারে, আমি যেন সেদিকে খেয়াল রাখি। আমি এ আশা নিয়েই তাকে কবুল করতে সম্মত হয়েছিলাম। আমি চাচ্ছিলাম আমার এই কোরবানির বিনিময়ে জাতির মধ্যে আবার একতার বন্ধন সৃষ্টি হোক। ভ্রাতৃঘাতী সংঘাতের পরিবর্তে তারা আবার ঐক্যবদ্ধ হয়ে খ্রিস্টানদের বিরুদ্ধে গড়ে তুলুক সম্মিলিত সামরিক শক্তি। কিন্তু জীবনে আমি এই প্রথম ধোঁকা খেলাম। আর এই ধোঁকা কোনো সাধারণ ধোঁকা নয়, মারাত্মক এক ভুলের মাসুল গুনতে হবে এখন আমাকে। কিন্তু আমি তোমাকে বলতে চাই, আমি এত সহজে পরাজয় মেনে নেব না। এই অবস্থার মধ্যেও আমি আমার স্বপ্ন পূরণের সংকল্পে অটুট। এই জন্য তোমার সহযোগিতার প্রয়োজন হবে আমার। তুমি যাতে আমাকে সহযোগিতা করতে পারো সেই জন্যই তোমাকে এত কথা বললাম। আমাকে বলুন, আমি কি করতে পারি? আমাকে কি করতে হবে? শামসুন্নেসা ব্যাকুল কণ্ঠে বলল, আপনি তো জীবনেই প্রথম ধোকায় পড়লেন, আর আমার তো জীবনটাই কেটে গেল ধোকার মধ্যে। এই প্রথম আমি আসল সত্য সম্পর্কে অবগত হলাম। মা, আমাকে বলুন, এখন আমাকে কি করতে হবে? গোয়েন্দাগিরি? রাজিয়া খাতুন অনুচ্চ কিন্তু দৃঢ় স্বরে বললেন, তোমাকে খুঁজে বের করতে হবে এই মহলে এখনো কারা খ্রিস্টানদের পক্ষে কাজ করছে, ইয়াজউদ্দিনের সাথে কাদের ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সেই খ্রিস্টানদের কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য এত ব্যস্ত হয়ে পড়েছে কেন। রাজিয়া খাতুন কিভাবে কি করতে হবে বিস্তারিত শামসুন্নেসাকে বুঝিয়ে দিতে লাগলেন। যখন শামসুন্নেসা রাজিয়া খাতুনের কামরা থেকে বের হলো তখন সে অনুভব করলো সে আর আগের শামসুন্নেসা নেই। তার জীবনে এক যুগান্তকারী বিপ্লব ঘটে গেছে। জাতীয় চেতনা ও ধর্মীয় মূল্যবোধের ব্যাপারে উদাসীন কোনো সাধারণ নারী সে আর নেই। সে এখন সত্যের সপক্ষে এক নির্ভীক বিপ্লবী, আল্লাহর রাহে জীবন বিলিয়ে দেওয়ার মন্ত্রে উজ্জীবিত এক সত্য সৈনিক। যখন সে রাজিয়া খাতুনের কামরায় ঢুকেছিল সে ছিল রাজমহলের আদরে লালিত এক এক স্বপ্ন বিলাসী কন্যা, আর এখন সে আল্লাহর পথে জীবন কোরবানের সংকল্পে অটুট এক অকুতুবয় তরুণী। শামসুন্নেসা তার এই পরিবর্তনে নিজেই অবাক হয়ে গেল। আপনাকে কে বলল যে আমার মা ঝগড়াটে? ও ভুল ধারণায় আছে। শামসুন্নেসা ইয়াজউদ্দিনকে বলল, আপনি কি জানেন তার জীবনটা কিভাবে কেটেছে? তিনি আপনাকেও আমার পিতা নুরউদ্দিন জঙ্গির মতো প্রসিদ্ধ রণবীর ও ইসলামের বীর মুজাহিদ বানাতে চেয়েছিলেন। সে তো আমার কাজে বাধা দিতে চায়। ইয়াজউদ্দিন বললেন, তার ধারণা আমি খ্রিস্টানদের বন্ধু। আমি তার সে ভুল ধারণা ভেঙে দিয়েছি। শামসুন্নেসা বলল, তার চলাফেরায় অহেতুক বিধিনিষেধ আরোপ করায় তার মনে আপনার কাজ সম্পর্কে সামান্য সন্দেহ সৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু আমি তার সেই সন্দেহ দূর করে দিয়েছি। আপনি অযথা তার সম্পর্কে কোনো ভুল ধারণা পোষণ করবেন না। তার চলাফেরায় অপ্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ না করলে আপনার ব্যাপারে তার কোনো খারাপ ধারণা সৃষ্টি হবে না। আমি তো তার প্রতি কোনো বিধিনিষেধ আরোপ করতে চাইনি। ইয়াজউদ্দিন বললেন, গাড়ি সবসময় প্রস্তুত আছে, যখন খুশি তোমার মাকে নিয়ে তুমি বেড়াতে যেতে পারো।
ইয়াজউদ্দিন শামসুন্নেছার কথাকে সত্য বলে ধরে নিলেন। তাদের মধ্যে কথা হচ্ছিল ইয়াজউদ্দিনের অফিসে বসে। কথা শেষ করে শামসুন্নেছা সেখান থেকে বের হয়ে এলো। বাইরে বেরিয়েই সে দেখতে পেল দরজার বাইরে আমির বিন ওসমান দাঁড়িয়ে আছে। আমির বিন ওসমানের বয়স এখনো 30 পার হয়নি। ছেলেটা বেশ চালাক, চতুর, চেহারা আকর্ষণীয়। তলোয়ার যুদ্ধ ও তীরন্দাজিতে তার সমকক্ষ কেউ নেই হলবে। আল মালিকুস সালেহের দেহরক্ষীর দলের কমান্ডার ছিল আমির বিন ওসমান। এই বয়সে শারীরিক নৈপুণ্য ও বুদ্ধিমত্তার কারণে এত বড় পদে আসীন হতে পেরেছে সে। এত বড় দায়িত্বশীল কাজের ভার তার উপর ন্যস্ত করে কর্তৃপক্ষ মোটেই চিন্তিত ছিল না, বরং দক্ষতার কারণে সবাই তার উপর সন্তুষ্ট ছিল। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুবিধার্থে মহলের ভেতরেই তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করা ছিল। যুবতী শামসুন্নেছার রূপ ও যৌবন কিছুদিন থেকেই এই যুবকের দৃষ্টি আকর্ষণ করছিল। যতই সে শামসুন্নেছাকে দেখছিল ততই তার প্রতি তার আকর্ষণ বেড়ে যাচ্ছিল। রাজমহলের বাসিন্দা হওয়ার কারণে শামসুন্নেছার সাথে তার মেলামেশার অবাধ সুযোগ ছিল না, কিন্তু শামসুন্নেছার ছিল খেলাধুলার শখ। সে রোজ বাগানে খেলতে নামতো আর দূর থেকে তার অপরূপ রূপের দিকে মুগ্ধ দৃষ্টি মেলে তাকিয়ে থাকতো আমির বিন ওসমান। সুলতানের বোন হিসেবে মহলে ছিল শামসুন্নেছার বিশেষ মর্যাদা ও আধিপত্য। ফলে সারা মহলে তার অবাধ বিচরণ ও খেলাধুলায় কোনো বিধি নিষেধ ছিল না। চঞ্চল প্রজাপতির মতোই মহলের সর্বত্র সে ঘুরে বেড়াতো মনের আনন্দে। ভাই মারা যাওয়ায় ইয়াজউদ্দিন এসে দায়িত্ব গ্রহণের পরও তার অবাধ স্বাধীনতায় কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। ইয়াজউদ্দিন তাকে সরল, সহজ, চঞ্চল ও আমোদী এক মেয়ে হিসেবেই গণ্য করেছিলেন। এই বয়সী মেয়েরা একটু খেলাধুলা প্রিয় ও চপল স্বভাবের হয়েই থাকে ভেবে তিনি শামসুন্নেছার স্বাধীনতায় হস্তক্ষেপ করার প্রয়োজন অনুভব করেননি। এই সুবাদেই আমির বিন ওসমানের দৃষ্টির সামনে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছিল শামসুন্নেছা। এমনকি তার সাথে মেলামেশা এবং কথা বলারও সুযোগ পেয়েছিল। আমিরের মতো শামসুন্নেছাও কি বলিষ্ঠ এই সুশ্রী যুবকের দিকে দিন দিন ঝুঁকে পড়ছিল? প্রশ্নটা মাঝে মাঝে নিজের মনেই উকি মারত শামসুন্নেছার। সে এখন পূর্ণ যুবতী, ষোড়শী কন্যা। এই বয়সে চোখের রং না লাগলে আর কবে লাগবে? সে যুগে মেয়েদের আরো কম বয়সে বিয়ে হয়ে যেত। তার মতো বয়সে অনেকেই 2-1 সন্তানের মাও হয়ে যেত, কিন্তু অভিজাত ঘরের মেয়েদের বিয়ে একটু দেরিতেই হতো। সেই কারণে এবং উপযুক্ত ও দায়িত্ববান অভিভাবক না থাকার ফলে শামসুন্নেছার বিয়ে নিয়ে কেউ মাথা ঘামায়নি, এমনকি সে নিজেও না। শামসুন্নেছা ছিল এক সুলতানের কন্যা। পিতার অবর্তমানেও এক শাহজাদার আদরের বোন হিসেবেই সেই প্রতিপালিত হয়েছে রাজমহলে। ফলে কোনোদিন তাকে অযত্নের শিকার হতে হয়নি। প্রকৃতিও তার অপরন্ত রূপ সুধা অকৃপণ হাতে বিলিয়ে দিয়েছিল এক শাহজাদির জন্য। স্বাভাবিক সৌন্দর্যের চাইতে একটু বেশি সুন্দরী লাগতো তাকে, যেন এক অভিজ্ঞ মালির সযত্ন পরিচর্যায় বেড়ে ওঠা কোমল পেলব এক পুষ্পকলি। আমির বিন ওসমানের প্রতি তার আগ্রহ যেমন ছিল সহজাত, তেমনি তার প্রকাশও ঘটেছিল স্বাভাবিকভাবেই। সে তাকে যখন তখন বিরক্ত করত, কিন্তু আমের ধরতে গেলেই পালিয়ে যেত। এ ছিল চঞ্চলা কিশোরীর চপলতা মাত্র, কিন্তু এখনকার অবস্থা ভিন্ন। কিশোরীর চপলতা মিলিয়ে গিয়ে সেখানে এসে বাসা বেঁধেছে যুবতীর লাজ, নম্র ভীরতা। তাই সে এখন তাকে দেখলেই লজ্জায় আরক্তিম হয়ে ওঠে। ওসমান সব বুঝতে পারে, কিন্তু রাজ পরিবারের দিকে হাত বাড়াবার সাহস পায় না সেও নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু এই গুটিয়ে নেওয়ার চেষ্টাই পরস্পরের মধ্যে আকর্ষণ আরো তীব্রতর করে তোলে। সেই আকর্ষণের টান এড়াতে না পেরে তারা গোপনে মনের ভেতর পরস্পরকে নিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করে। এই জাল বুনতে বুনতেই তারা একে অন্যের আরো নিকটতর হয়ে যায়। পরস্পরের কাছে মেলে ধরে নিজেকে। বিয়ের স্বপ্ন ও দেখে, কিন্তু বিয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তাদের সামাজিক মর্যাদা।
আমের বিন ওসমানের পক্ষে শামসুন্নাসার মতো বংশীয় মেয়ের আশা করাই দুরাশা, কিন্তু তবু তারা মন দেওয়া নেওয়ার এই খেলা থেকে বিরত থাকার কথা কেউ চিন্তা করতে পারছিল না। শামসুন্নাসা ইয়াজউদ্দিনের অফিস থেকে বের হয়ে দেখল আমের বিন ওসমান বাইরে দাঁড়িয়ে আছে। শামসুন্নাসা তাকে দেখে হেসে ফেলল এবং কিছু একটা ইঙ্গিত করে চলে গেল। আমের সে ইঙ্গিত বুঝতে পেরে মাথা সামান্য নেড়ে তাতে সায় জানালো। এর অর্থ হলো সে অবশ্যই যাবে। তারা যে জায়গাটিতে মিলিত হলো সেই জায়গাটি গাছপালা ও ঝোপঝাড়ে ঢাকা। তার উপরে রাতের অন্ধকার জায়গাটিকে ভুতুড়ে করে রেখেছে আমির বিন ওসমান এবং শামসুন্নাসা মহলের আলো থেকে দূরে সে নির্জন স্থানে গিয়ে বসল। আজ আমি আমার মায়ের সাথে দেখা করেছি, শামসুন্নাসা বলল। এখন থেকে মায়ের সাথেই থাকবো। তোমার মাও শাহী পরিবারের মহিলা? আমের বলল, তিনি তো তোমার বিয়ে কোনো শাহজাদার সাথেই দিতে পছন্দ করবেন না। শামসুন্নাসা বলল, তিনি শাহী পরিবারের মেয়ে সত্য, কিন্তু তিনি তাঁবুতে থাকতে পছন্দ করেন এবং রণাঙ্গনের পাশে ক্যাম্পে থাকতে চান। তিনি আমাকেও সামরিক শিক্ষা দিয়ে বীর সেনানী বানাতে চান। তুমি কি আশা করো? তোমার ও আমার সম্পর্ক এবং ভালোবাসার কথা জানলে তিনি তা মেনে নেবেন? আমের প্রশ্ন করল। যদি আমি তার আশা পূরণ করি তবে আমার বিশ্বাস তিনিও আমার আশা পূরণ করবেন। তার কিছু পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি আমার সহযোগিতা চেয়েছেন। আমার সাথে তোমাকেও এই কাজে সহযোগিতা করতে হবে। শামসুন্নাসা বলল, তুমি কি তাকে আমার কথা বলছো নাকি? না। শামসুন্নাসা উত্তর দিল, তিনি শুধু আমাকে তার উদ্দেশ্য বলেছেন। সেটা কার্যকর করতে তিনি আমার সহযোগিতাও চেয়েছেন, কিন্তু বিস্তারিত পরিকল্পনা ও কার্যক্রম জানার আগে তোমাকে এর গোপনীয়তার রক্ষা প্রতিজ্ঞা করতে হবে। তুমি আমাকে সাহায্য করবে কি না সে ব্যাপারে কথা দিতে হবে। যদি আমি প্রতিজ্ঞা না করি এবং কথা না দিই তবে কি হবে? আমের হেসে বলল এবং তাকে কাছে টেনে নিল। শামসুন্নাসা আমরের এই আকর্ষণে সাড়া না দিয়ে বরং নিজেকে একটু দূরত্বে সরিয়ে নিল। তার চেহারায় স্পষ্ট অভিমান। আমের বিষয়টা হালকা করার জন্য বলল, আমি আগেও বলেছি, এখনো প্রতিজ্ঞা করছি, তোমাকে ছাড়া আমার দুনিয়া অন্ধকার। সুতরাং প্রতিজ্ঞা করানোর দরকার নেই। তুমি যা বলবে আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। আমিও তোমাকে স্পষ্ট বলেছি, আমার বিয়ে তোমার সাথেই হবে। তোমাকে ছাড়া আমি এই জীবনে আর কাউকে গ্রহণ করতে পারবো না। তবে তার আগে আমাকে সেই কাজ সম্পন্ন করতে হবে যে কাজ মা আমাকে দিয়েছেন। আর তুমি এর গোপনীয়তা রক্ষা করার প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তোমাকে আমি সে বিষয়ে কিছুই বলবো না। আমির বিন ওসমান শামসুন্নাসার এই কথা একটু আহত এবং আশ্চর্য হলো। এমন শর্ত তো সে কোনোদিন আরোপ করেনি। কি এমন কথা যা শপথ না করলে বলা যায় না? সে চমকে গিয়ে বলল, তোমার অন্তরে কি আমার ভালোবাসা নিয়ে এখনো সন্দেহ রয়ে গেছে শামসি? এতদিনেও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না? মুখের হলফ কি অন্তরের ভালোবাসার চেয়েও শক্তিশালী? কাজটা এতই গুরুত্বপূর্ণ যে আমার জীবনের চাইতেও তাকে অধিক মূল্যবান মনে করি। এই গুরুত্ব বোঝানোর জন্যই আমি শপথ নেওয়া জরুরি মনে করেছি। শামসুন্নাসা আবেগ ভরা কণ্ঠে বলল, আমি আমার মায়ের আদেশে জান দিয়ে দিব। যদি তুমি সাথে না থাকো তবুও আমিও তোমার ভালোবাসার খাতিরে জীবন দিয়ে দেব। যদি তুমি আমাকে সাথে নাও তবু না। শামসুন্নাসা বলল, ভালোবাসার জন্য নয়, ইসলামের শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য। তবে এই ইসলামের জন্য নয় যে ইসলাম আমরা এই মহলে দেখছি। আমি সেই ইসলামের কথা বলছি যে ইসলামের জন্য আমার মহান পিতা কাফারদের বিরুদ্ধে যুদ্ধ করে তার জীবন শেষ করে গেছেন, আর যে ইসলাম রক্ষার জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবী এখনো লড়ছেন। আমি কোরআন শপথ নেব
আমি কোরআন ছুঁয়ে শপথ নেব, আমাকে যে দায়িত্ব দেওয়া হবে আমি সে দায়িত্ব জীবন বাজি রেখে পালন করে যাব। আমির বিন ওসমান শামসুন্নাসার হাত নিজের মুঠোর মধ্যে নিয়ে বলল, যদি আমি শপথ ভঙ্গ করি বা শপথের বিরুদ্ধে কোনো কাজ করি তবে তুমি আমাকে হত্যা করে আমার লাশ কুকুর শ্রীগালকে দিয়ে দিবে। এখন বলো আমাকে কি করতে হবে? গোয়েন্দাগিরি? শামসুন্নাসা বলল, সুলতান সালাউদ্দিন আইয়ুবী মিশরে আছেন। তিনি এই বর্ষাতেই সন্তুষ্ট আছেন যে তিনি আমার ভাই আল মালেকুস সালের সাথে যে বন্ধুত্ব চুক্তি করেছিলেন তা অটুট আছে। আমার ভাই মারা গেছেন, এখন সে চুক্তি ঠিক আছে কিনা সে বিষয়ে তুমি আমার চেয়ে ভালো জানো। বর্তমান হলফ সরকারের উপর খ্রিস্টানদের প্রভাব আছে কিনা জানতে হবে আমাদের। ইয়াজউদ্দিনকে সুলতান সালাউদ্দিন নিজের বন্ধু জানেন, কিন্তু আম্মা জান সে বিষয়ে শঙ্কাবোধ করছেন। আমার মালিক তোমার মাকে বিয়ে করার পর তো তেমন আশঙ্কার কোনো কারণ দেখি না। তিনি তো এই জন্যই তোমার আম্মাকে বিয়ে করেছেন যাতে ইসলামী জগতের সাথে তার সম্পর্ক আরও অটুট হয়। আমের বলল, বাহ্যত জগৎ তাই মনে করবে, কিন্তু বাস্তবতা অন্যরকম মনে হচ্ছে বলেই তো ভয় পাচ্ছি। সমস্যা তো এই বিয়ে থেকেই শুরু হয়েছে। আমের কিছুটা অবাক হয়ে বলল, সেটা কি রকম? শামসুন্নাসা বলল, ইয়াজউদ্দিন মাকে বন্দী করার কৌশল হিসেবে এই বিয়ে করেছেন। আমা যাতে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সহযোগিতায় আর কখনো এগিয়ে যেতে না পারেন সেজন্য বিয়ের ছলে মাকে আসলে এই মহলে এনে বন্দী করা হয়েছে। কি অবাক করা কথা বলছো তুমি! হ্যাঁ, অবাক ব্যাপারই বটে। ইয়াজউদ্দিন শুধু এই জন্যই মাকে বিয়ে করেছেন যাতে দামেস্কের জনগণ তার সঠিক নেতৃত্ব থেকে বঞ্চিত হয়। আম্মা কার্যত এখানে বন্দী। মহলের একটা নির্দিষ্ট অংশে তাকে থাকতে দেওয়া হয়েছে, কিন্তু মহল ঘুরে দেখার অনুমতিটুকু পর্যন্ত ইয়াজউদ্দিনের কাছ থেকে পাননি আম্মা। বলো কি? বেশি তো আমির বিন ওসমান বলল, তুমি কি বলছো বুঝতে পারছো তো? আমি কি বলছি আমি ভালো করেই জানি। ইয়াজউদ্দিন এখানে ষড়যন্ত্রের বিশাল ফাঁদ পেতে বসেছে, কিন্তু সে কি করতে চাচ্ছে এবং কত দূর এগিয়েছে আমরা এখনো তা জানি না। আমির বিন ওসমান কিছুক্ষণ ঘুম মেরে বসে রইল। এই ধরনের কোনো দুঃসংবাদ শোনার জন্য সে মানসিকভাবে প্রস্তুত ছিল না। এ খবর তাকে যেন হতবুদ্ধি করে ফেলল। সে সহসা বলে উঠল, তাহলে এখন উপায়? এই অবস্থায় আমরা কতটুকু কি করতে পারবো? তোমার আম্মা এ নিয়ে কি চিন্তা করেছেন? এ মহলের গোপন তথ্য উদ্ধার করে সে তথ্য কায়রো পৌঁছাতে হবে। আর এটাও আমাদের জানতে হবে খ্রিস্টানরা কি গোপন দুর্বিসন্ধি নিয়ে ইয়াজউদ্দিনের সাথে হাত মিলিয়েছে। তারা কি আবারও আমাদের ঐক্যবদ্ধ সেনাদলের মধ্যে বিভেদ সৃষ্টি করে গৃহযুদ্ধের সূচনা করতে চায়? তারা কি কোনো বড় আকারের যুদ্ধ বাঁধানোর গোপন প্রস্তুতি নিচ্ছে? তুমি এমন এক স্থানে আছো যেখানে বসে তুমি সব দিকেই নজর দিতে পারবে। আজ থেকে তুমি ভুলে যাও তুমি ইয়াজউদ্দিনের রক্ষী দলের কমান্ডার। তুমি ইসলামের এক বীর সৈনিক। সকাল সন্ধ্যা প্রতিটি মুহূর্ত এই অনুভূতি নিয়েই এখন থেকে তোমাকে কাজ করতে হবে। হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পেরেছি। কাশিম বিন ওসমান বলল, তুমি ঠিকই বলেছ। আমি এমন স্থানে আছি যেখানে বসে আমি সব কিছুই দেখতে পাই। শামসি, আমি যা দেখে আসছি এবং এখনও দেখছি সেদিকে আমি কোনো দিনই খেয়াল করিনি। আমি একজন মর্দে মুজাহিদ ছিলাম আর এখন একজন চাকরিজীবী হয়ে গেছি। যখন সৈনিক মুজাহিদ থেকে চাকরিজীবী হয়ে যায় তখন তার দশা এমনই হয়। এই মহলে আমার চোখের সামনে কত বিচিত্র ঘটনা ঘটেছে, অথচ আমি তার কিছুই দেখতে পাইনি। সৈন্যদেরও চাকরির প্রয়োজন আছে, কিন্তু সে চাকরি বাঁচাতে যখন সে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা বাদ দেয় তখন তাকে গ্রাস করে নানা রোগ। তখন সে তোষামতকারী হয়ে যায়। উপরওয়ালাকে খুশি করতে ও তার কাছ থেকে বকশিস নিতে গিয়ে সে আর সৈনিক থাকে না। পদোন্নতির আশায় সে হয়ে যায় চাটুকা। যুদ্ধ ও তোষামাদির মধ্যে এত পার্থক্য, যেমন পার্থক্য জয় ও পরাজয়ের মধ্যে। আমাকে এই কথা কেউ বলেনি যে সৈন্যদের শুধু বাইরের শত্রুর সাথে যুদ্ধ করতে হয় না, ঘরের এমনকি অন্তরের শত্রুর সাথেও যুদ্ধ করতে হয়। তুমি ঠিকই বলেছ, এটাও সৈনিকের দায়িত্ব। যখন কোনো সরকার জাতি ও দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়
তখন দেশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করে তোলে, তখন তার বিরুদ্ধে সিপাহী বিপ্লব করে সেই গাদ্দার সরকারকে নির্মূল করে দেশের স্বাধীনতাকে হেফাজত করা। সেনাবাহিনী সরকারের নয়, দেশপ্রেমিক জনতার। তাদের দায়িত্ব দেশের অস্তিত্ব রক্ষা করা। সৈন্যদের কখনো এই কথা ভুলে যাওয়া উচিত নয়। আমির বিন ওসমান শামসুন্নাচার হাত চেপে ধরে বলল, ব্যাস, আর বলতে হবে না। তুমি আমাকে আমার আসল দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছ, তুমি আমার চোখের পর্দা সরিয়ে দিয়েছ। এখন আমাকে বলো, কাউকে হত্যা করতে হবে নাকি শুধু গোপন তথ্য উদ্ধার করার মধ্যেই আমার কাজ সীমাবদ্ধ রাখবো? প্রয়োজন হলে আমাদের দুটি কাজই করতে হবে, শামসুন্নাসা উত্তরে বলল। গোপন তথ্য নিতে গিয়ে যদি কোনো গাদ্দারকে হত্যা করতে হয় তাও করতে হবে। শোনো শামসি, আমির বিন ওসমান বলল, আমি এখন আর চাকরের মতো কথা বলবো না, একজন মুজাহিদের মতো কথা বলবো। গোপন কথা হলো, হলব এখন খ্রিস্টানদের জালে বন্দী। আরও গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।